নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার তোমাদের সামনে ইন্ডিয়ান আর্মির একটি নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, তোমাদের যাদের স্বপ্ন ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার, তাদের জন্য এটি দারুণ সুযোগ। তোমাদের এখানে কোনো প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই। এছাড়াও বন্ধুরা, তোমাদের এখানে যাদের উচ্চতা কম তারাও এতে আবেদন করতে পারবে। বন্ধুরা, তোমাদের অন স্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশন অন করে সমস্ত কিছু বলবো। সুতরাং যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে আজ নতুন, তারা অবশ্যই সমস্ত সরকারি চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটি। এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করেছে DGAFMS, অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল অফ আর্ম ফোর্স মেডিকেল সার্ভিস। বন্ধুরা, তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ হবে তা হলো গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট। বন্ধুরা, তোমাদের এটির জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 7 জানুয়ারি 2025। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তা চলবে কত তারিখ পর্যন্ত? তা চলবে 6 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে আবেদন করতে কোনো প্রকার ফিসের প্রয়োজন নেই। বন্ধুরা, তোমাদের এই লিঙ্কে ক্লিক করে তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি পেয়ে যাবে। বন্ধুরা, তোমাদের এখানে অনেকগুলি পোস্টে ভ্যাকান্সিটি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, তোমাদের জন্য এখানে কি কি পোস্ট রয়েছে? বন্ধুরা, তোমাদের জন্য এখানে রয়েছে অ্যাকাউন্টেন্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টোর কিপার, ফটোগ্রাফার, ফায়ারম্যান। এছাড়াও বন্ধুরা, তোমাদের এখানে রয়েছে কুক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ, ট্রেডসম্যান মেট, ওয়াশারম্যান, কার্পেন্টার, টিনস্মিথ। বন্ধুরা, এখানে তোমাদের জন্য মোট শূন্যপদ রয়েছে 113টি। বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক তোমাদের কোন পোস্টে আবেদন করতে তোমাদের কত বয়স সীমা চাওয়া হয়েছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে চাওয়া হয়েছে। বন্ধুরা, তোমাদের এখানে অ্যাকাউন্টেন্ট এই পোস্টে আবেদন করতে তোমাদের বয়স লাগবে আপ টু 30 বছর। এবং বন্ধুরা, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? তোমরা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, এরপরে আসছি স্টেনোগ্রাফার গ্রেড 2। বন্ধুরা, তোমাদের এখানে সর্বনিম্ন বয়স চাওয়া হয়েছে 18 এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে 27 বছর। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 12 ক্লাস পাস। বন্ধুরা, অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। এছাড়াও বন্ধুরা, তোমাদের এখানে একটি টাইপিং টেস্ট নেওয়া হবে। বন্ধুরা, এরপরে আসি লোয়ার ডিভিশন ক্লার্ক। বন্ধুরা, এখানে তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 27। বন্ধুরা, তোমাদের এখানে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এরপরে আসি বন্ধুরা স্টোর কিপার। এখানে তোমাদের সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ বয়স 27। বন্ধুরা, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা রাখবে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস। এছাড়াও তোমাদের 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে স্টোর কিপারের উপর। এরপর আসি ফটোগ্রাফার পোস্টের জন্য। বন্ধুরা, তোমাদের এখানে বয়স সীমা হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বন্ধুরা? তোমাদের এখানে যে কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়া তোমাদের ফটোগ্রাফির ওপর একটি ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। বন্ধুরা, এরপরে আসছে ফায়ারম্যান পোস্ট। এখানে তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে 18 থেকে 25 অবধি। বন্ধুরা, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? তোমাদের এখানে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এর জন্য আবেদন করতে পারবে। বন্ধুরা, তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেসের প্রয়োজন। যেমন বন্ধুরা, তোমাদের এখানে উচ্চতা লাগবে 165 সেন্টিমিটার পুরুষ প্রার্থীদের জন্য এবং 155 সেন্টিমিটার মহিলা প্রার্থীদের জন্য। এছাড়া বন্ধুরা, তোমরা এখানে পার্সোনাল রিল্যাক্সেশন পাবে যে সমস্ত প্রার্থীরা পাহাড়ি এলাকায় বসবাস করে। বন্ধুরা, তোমাদের এখানে ওজন লাগবে মিনিমাম 50 কেজি পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য লাগবে 43 কেজি। বন্ধুরা, তোমাদের এখানে বুক না ফুলিয়ে থাকতে হবে 81.5 সেন্টিমিটার এবং ফোলানোর পর থাকতে হবে 85 সেন্টিমিটার। তোমাদের এখানে আই সাইড লাগবে 6/6। বন্ধুরা, এরপর আসি কুক, যেখানে তোমাদের বয়স লাগবে 18 থেকে 25 বছর অবধি। বন্ধুরা, তোমরা যে কোনো স্বীকৃত বিদ্যালয়কে মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। এরপরে আসছে বন্ধুরা ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে তোমাদের বয়স সীমা বলা হয়েছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 27। তোমরা এখানে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে গেলে আবেদন করতে পারবে। বন্ধুরা, এরপর আসছি মাল্টিটাস্কিং স্টাফ,
যেখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে 18 থেকে 25 বছর অবধি। এখানেও শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে 10 পাস। এরপর বন্ধুরা আসছি টেস্টম্যান মেট, যেখানে তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 25। বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, তা হচ্ছে 10 পাস এনি রেকগনাইজ বোর্ড। অর্থাৎ বন্ধুরা তোমরা যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তাছাড়া বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে ফিটার, ওয়েল্ডার, ওয়াচ রিপেয়ার ইত্যাদি ট্রেডের উপর। বন্ধুরা এরপরে যে পোস্ট নিয়ে আলোচনা করবো সেটি হলো ওয়াশারম্যান, যেখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে 18 থেকে 25 ইয়ার্স অবধি। যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। এরপরে আসছি কার্পেন্টার অ্যান্ড জয়নার। বন্ধুরা তোমাদের এখানে ন্যূনতম বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 25। বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস এবং আইটিআই সার্টিফিকেট। বন্ধুরা এরপরে আসছি টিনস্মিথ। বন্ধুরা যেখানে তোমাদের বয়স সীমা হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থাকবে ম্যাট্রিকুলেশন পাস। অর্থাৎ বন্ধুরা যে কোনো বিদ্যালয় থেকে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। এছাড়াও বন্ধুরা তোমাদের এখানে আইটিআই সার্টিফিকেটের দরকার পড়বে। এছাড়াও তোমাদেরকে এখানে 3 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। বন্ধুরা তোমাদের এখানে মোড অফ সিলেকশন কি থাকছে, বন্ধুরা তোমাদের এখানে মোড অফ সিলেকশনে থাকছে রিটেন এক্সামিনেশন অফ 100 মার্কস। অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে 100 মার্কের একটি পরীক্ষা নেওয়া হবে। এছাড়া বন্ধুরা তোমাদের থাকবে টাইপিং টেস্ট। বন্ধুরা এখানে তোমাদের কোন কোন বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে, বন্ধুরা তা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস। বন্ধুরা আজকের মতো এইটুকুই। যে সকল বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।